টিচার সুকুমার বাবুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর দুর্দান্ত একটি উপপাদ্য 23 নাম্বার, যে উপপাদ্যটি সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা আসার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলি দেখেছো তারা জেনে গেছো যে এই স্যার কমপক্ষে উপপাদ্য মুখস্থ করাবে না। এই স্যার ছবি প্রশ্নটা পড়বে, প্রশ্নে পড়ার মধ্য দিয়ে ছবি আঁকবে, ছবি আঁকার মধ্য দিয়ে ধীরে ধীরে তার নিজের ভাষায় উপপাদ্য বুঝিয়ে দেবে। সেই উপপাদ্যটি যদি তোমরা একবার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি শুধুমাত্র দুবার দেখবে উপপাদ্য জীবনে কখনো ভুলবে না। শুধুমাত্র ছবিটাকে মনে রাখতে হবে, কিভাবে প্রশ্নটা পড়ে আমি ছবিটা অঙ্কন করছি সেটা মনে রাখবে। মনে রাখার সাথে সাথে ছবিটা দেখার পর তোমরা খাতা লিখবে, দিয়ে সবাই পারবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিশ্বাস করছো না তো বিশ্বাস করে দেখো। বিশ্বাস করতে হলে তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নজর রাখো। তাহলে কথা না বলে শুরু করছি ক্লাস। হ্যাঁ, ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্রতিটি ভিডিও খুব তারা প্রতিটি ভিডিও পেয়ে যাবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, কেননা যখন আমি কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবাই পেয়ে যাবে। আর মনে রাখবে, সুকুমার স্যারের ক্লাস মানেই অঙ্ক সহজ হয়ে যাওয়া, এটা কিন্তু 100% গ্যারান্টি। তাহলে চলো আর দেরি কিসের, শুরু করছি ক্লাস। উপপাদ্য নাম্বার 23, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। বলছে দেখো প্রশ্নটা এমন কি বলছে, সামান্তরিক যে সকল মানে একের বেশি, ঠিক আছে, সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। অর্থাৎ একটা ভূমির মধ্যেই দুটি সামান্তরিক আঁকতে হবে এবং সেই সামান্তরিক দুটির ক্ষেত্রফল সমান সেটা দেখাতে বলছে। তাহলে তোমরা প্রথমে কি করবে, যেহেতু ভূমি একটা তাই প্রথমে একটা উপর থেকে সরলরেখা টেনে নেবে। দেখো উপর দিয়ে একটা সরলরেখা টেনে নেবে, অবশ্যই তোমরা স্কেল দিয়ে এবং কাঠ পেন্সিল দিয়ে আঁকবে। এবার নিচে সরলরেখাটা আঁকবে, ছোট আঁকবে, উপর থেকে ছোট, দুপাশ থেকে প্রায় সেম একইভাবে বাঁকা আঁকবে। দেখো এটা কিন্তু আমরা সরলরেখা, একটা উপরে একটা সরলরেখা আঁকলাম, নিচে একটা সরলরেখা আঁকলাম। এবার কি করবে, এখান থেকে এটা যুক্ত করবে, এটা নাম দিব এ বি। আবার দেখো এই পাশ থেকে এই যে এখানে যেভাবে তোমরা যুক্ত করেছো সোজাসুজি, ঠিক একইভাবে এতটুকু বাঁকাভাবে এইখান থেকে এই পাশে একটা যুক্ত করবে। মনে রাখবে এই বাহুটা এইটুকু বাহু আর এই পাশে বাহুটা যেন সেম হয়, প্রায় সেম হয়, ঠিক আছে। ঠিক সেরকম ভাবেই এবার যুক্ত করবে, এটা নাম দেবো আমরা সি, এটা নাম দেবো ডি। এবার ঠিক একইভাবে দেখো একটা সামুদ্রিক হয়ে গেল, একই ভূমি কিন্তু, তার জন্য আমরা আবার কি করব, এইখান থেকে এইখানে একটা বাহু অঙ্কন করব, এটার নাম দেবো কি এ বি সি ডি হয়ে, এটার নাম দেবো ই। এবার ঠিক একইভাবে এই বাহুটা সমান করে এইখান থেকে আমরা মোটামুটি ভাবে আমরা এইখানে একটা মাপ নিব, যাতে এই বাহুটা এই বাহুটা প্রায় সমান হয়, প্রায় একই রকম হয়। দেখো মাপ দিলাম, এটার নাম দেবো এ। দেখো আমাদের একটাই ভূমি হয়ে গেল। একটা ভূমি মানে কি, দেখো এই বি বিন্দুতেই কিন্তু এই সরলরেখা অবস্থান করছে, এই সরলরেখাটা এই সরলরেখার অবস্থান কিন্তু বি বিন্দু। আবার এই সরলরেখার অবস্থান ছেদ বিন্দু কিন্তু সি বিন্দু। যদি ছেদ বিন্দু আলাদা হয় তাহলে কিন্তু একই ভূমি হবে না। তাই মনে রাখবে, ছেদ বিন্দুটা যেন একই থাকে, চিত্র অঙ্কন করার সময় তোমাদের বুঝতে হবে ছেদ বিন্দুটা যদি একই থাকে তবে সেটা একই ভূমি হবে। তাহলে তোমাদের দেখো এখানে দুটি সামান্তরিক আঁকা হয়ে গেল, একটা এ বি সি ডি, আরেকটা সামান্তরিক হলো কি এ বি সি ই। তাহলে এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটা যেভাবে এঁকেছি ঠিক সেইভাবে আমরা লিখব। প্রথম যে পার্টটা আছে সেটাকে আমরা বলি প্রদত্ত পার্ট, তাই পয়েন্ট করবো এখানে প্রদত্ত। কি পয়েন্ট করব, প্রদত্ত। প্রদত্ত লিখলাম। দেখো কয়টি সামুদ্রিক আছে বলতো, এখানে দুটি সামুদ্রিক আছে। কয়টি সামুদ্রিক আছে, দুটি। এ বি সি ডি, এটা কি বলছে, প্রশ্নে সামান্তরিক বলছে, তাই লিখবো সামান্তরিক, লিখবো ধরি সামান্তরিক, ধরি সামান্তরিক এ বি সি ডি, এ বি সি ডি ও সামান্তরিক
সামান্তরিক এফ বি সি ই, এফ বি সি ই এর একই ভূমি কি আছে বলো? এই যে সামুদ্রিক এ বি সি ডি, এ বি সি ই, এর ভূমিটা কি আছে? দেখো ভূমিটা কি আছে? বিসি। তাহলে একই ভূমি বিসি, এই দেখো একই ভূমি লিখলাম। ও কি বলছে? একই সমান্তরাল সরল রেখা। তাহলে ও একই সমান্তরাল সরল রেখা। সমান্তরাল সরল কি দেওয়া আছে? যুগল। প্রশ্ন দেখে লিখছি, তোমরা তাই লিখবে। লিখ দেখো, একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে যুগল কি আছে? দেখো একই সমান্তরাল সরল রেখা যুগল কি রয়েছে এখানে? বিসি লিখবো, বিসি ও কি আছে? এ ই, কি লিখবো? এ ই এর মধ্যে অবস্থিত, এর মধ্যে অবস্থিত। তাহলে দেখো আমাদের প্রদত্ত পাঠটা আমি আবার বলছি যে সামান্তরিক এ বি সি ডি ও সামান্তরিক এ বি সি ই এর ভূমিকাটা একটা বিসি ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগল বিসি ও এ ইর মধ্যে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কি প্রমাণ করতে হবে। এবার লিখবে প্রামাণ্য বিষয়, লিখবে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি দেওয়া আছে? তো প্রামাণ্য বিষয় কি দেওয়া আছে? এ বি সি ডি এই সামান্তরিকটা, আবার এ বি সি ই এই সামান্তরিকটা, তাদের ক্ষেত্রফল সমান। তাই তো বলছে তাদের ক্ষেত্রফল সমান। তাই লিখবো সামান্তরিক এ বি সি ডি, সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক বি সি ই এফ, বিসিই এর ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল এফ বি সি এর ক্ষেত্রফল কি হবে? সমান। এটা প্রমাণ করতে বলছে। এই পদ্ধতিতে তোমাদের কিন্তু অঙ্কন নেই, আমাদের যা আছে অঙ্কন হয়ে গেছে। এবার আসবে প্রামাণ্য বিষয় শেষ। এবার আসবে প্রমাণ পাঠ। প্রমাণ পাঠে কি করবে? দেখো প্রথমে যে সামান্তরিক আছে, কি সামান্তরিক আছে? এ বি সি ডি লিখবো। প্রথম সামান্তরিক এ বি সি ডি লিখবো। সামান্তরিক এ বি সি ডি এর সামান্তরিক এ বি সি ডি এর দেখো যে দেখো এই এ বি সি ডি এই সামান্তরিকটা বলছে তো, তাহলে এইটা আর এটা সমান্তরাল, এই বাহু সমান্তরাল এই বাহু, তাই তো? তাই কি করবে? এ বি লিখবো, এ বি সমান্তরাল এটা সমান্তরাল ডিসি লিখবো, সমান্তরাল ডিসি। আবার এই বাহু সমান্তরাল এই বাহু, এই বাহুটা কি বলছে? ভেদক। তাহলে কি লিখবো? এবং এ ই ভেদক। যখন এ ই ভেদক হবে তখন দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এটা কি একই সরলরেখার উপর একই কোণ, তাই এটা অনুরূপ কোণ। আর একই কোণ মানে কি? সমান কোণ, অনুরূপ কোণ। তাই লিখবে সুতরাং কোণ
বি এ এফ সামুদ্রিক বলছি তো, তাহলে কি হবে সামুদ্রিক, হ্যাঁ, বি এ এফ, আর কোন হবে কি সি ডি ই, দেখো বি এ এফ সমান সমান অনুরূপ কোণ, কি আছে অনুরূপ কোণ কি আসবে সি ডি ই, সি ডি ই। আচ্ছা, তাহলে প্রথম দেখো, প্রথম সামুদ্রিকের এই কোণ সমান হলো, তাই তো। আচ্ছা, পরে যে সামুদ্রিকটা আছে, পরে কি আছে আবার সামান্তরিক কি দেওয়া আছে দেখো, বি সি ই এফ, কিংবা লিখতে পারি এফ বি, কি লিখবো আমরা এফ, এখানে লিখলাম এফ বি সি ই, সি ই এর, তাহলে এফ বি আর সি ই এটা সামুদ্রিক, এখান থেকে এই যে এখান থেকে একটু সামুদ্রিক, তাহলে কি এই সামুদ্রিক কি হবে এই বাহুটা সমান্তরাল, তাহলে এফ বি, দেখো তোমাদের বই কি আছে সেটা দেখতে হবে না, তোমাদের কিন্তু দেখতে হবে এই ছবি অনুযায়ী কি আছে সেটা। তাহলে এফ বি সমান্তরাল কি হবে ইসি, এবং কি হবে এই এ ই ভেদক। এবার দেখো এই বাহুটা সমান্তরাল, আর এই এ ই ভেদক মানে দেখ কি হবে, এবার এই কোণটি আর এই কোণটি সমান হবে, কারণ এই কোণটা কি এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তাই লিখবে সুতরাং কোণ বি এফ এ সমান সমান কি করবে অনুরূপ কোণ কি হবে সি, দেখো আমরা লিখলাম কি বি এফ এ, এই কোণটা অনুরূপ কোণ কোনটা এটা সি ই ডি, সি ই ডি হয়ে গেল সমান। এবার দেখো তাহলে আমাদের এই কোণ সমান দেখলাম, এই কোণ সমান দেখলাম। এবার এইখানে দেখো আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। এই ত্রিভুজ দুটো আমরা সমান দেখাতে পারলে, তারপর যদি আমরা টোটাল চতুর্ভুজ থেকে এই পাশ থেকে ত্রিভুজটা বাদ দেই, আবার টোটাল ত্রিভুজ থেকে এই পাশে ত্রিভুজটা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে এই ত্রিভুজ দুটাকে সমান দেখানো। বলবো সুতরাং ত্রিভুজ এ বি এফ দেখো এ বি এফ ও ত্রিভুজ ডিসিই এর কি বললাম ত্রিভুজ কি আছে এ বি এফ, তাহলে ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ কি আছে ডিসিই এর কি লিখবো দেখো এই কোণটা সমান, তাই তো লিখবো কোণ বি এ এফ সমান কোণ এই কোণের কি সিডিই কোণ সমান কমা এই বাহুর সাথে এই বাহু সমান, কেন সামান্তরিকের বিপরীত বাহু সবসময় কি থাকে সমান থাকে। তারপর দেখো এখান থেকে এই যেটুকু পর্যন্ত একটা সামান্তরিক, তাহলে এটা সামান্তরিকে কি এটা একটা বিপরীত বাহু, তো বিপরীত বাহু কি থাকে সমান ও সমান্তরাল, তাহলে আমরা এই বাহু সমান এই বাহু লিখতে পারি। তাহলে লিখবো আমরা এ বি সমান সমান ডিসি লিখলাম। আবার দেখো কি কোণ দেওয়া আছে এই কোণটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি বি এফ এ কমা দিয়ে বি এফ এ সমান কোণ বি এফ এ সমান কোণ কি এই কোণের সমান কোণটা এই কোণটা সিইডি কোণ সিইডি হয়ে গেল।
এবার দেখো, একটা ত্রিভুজের যখন আমরা তিনটা জিনিস সমান দেখাবো তখন ত্রিভুজ দিলে কি হয়? সর্বসম। দেখো, এখানে একটা কোণ সমান দেখিয়েছি, এখানে একটা বাহু সমান দেখিয়েছি, একটা কোণ সমান দেখিয়েছি। তাহলে এ এস এ শর্ত অনুযায়ী এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি এ সর্বসম ত্রিভুজ কি আছে? ডি সি ই। এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ কি হবে? এইটা লিখলাম এটা। এবার সর্বসম ত্রিভুজ মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ বি এ সমান সমান ত্রিভুজ ডিসিই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতেই পারি, সুতরাং চতুর্ভুজ কি দেওয়া আছে? এ বি সি ই, এ বি সি ই এর ক্ষেত্রফল বিয়োগ, এবার দেখো ত্রিভুজ বাদ দেবো, এটা এটা বাদ দিব, এই ত্রিভুজটা বাদ দিলে কি থাকবে? এ বি সি এফ সামান্তরিক, তাই লিখবো ত্রিভুজ সি ত্রিভুজ ডি সি ই, এটা বোঝা যাচ্ছে না, কি লিখবো? ডি সি ই, ডি সি ই এর ক্ষেত্রফল সমান সমান চতুর্ভুজ, চতুর্ভুজ কি দেওয়া আছে? এ বি সি ই, এ বি সি ই এর ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ কি হবে? প্রথমে এটা বাদ দিলাম, দেখো এটা বাদ ডি ডি সি বাদ দিচ্ছি, কি বাদ দেবো? এ বি এ, এটা কিন্তু বি, হ্যাঁ এটা তোমাদের বি, এটা তোমাদের এ। কি লিখবে এবার? এ বি এফ বাদ দেবো, এ বি এফ এর ক্ষেত্রফল। এবার দেখো টোটাল চতুর্ভুজ থেকে যদি আমরা এইটুকু বাদ দেই তাহলে কি থাকছে? এ বি সি ডি, এটা সামান্তরিক, এর ক্ষেত্রফল। তাই তোমরা লিখবে এখন, সুতরাং সামান্তরিক সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল, সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক সামান্তরিক বি সি ই এফ, মানে টোটালটা থেকে এটা বাদ দিলো, এটা বাদ কি থাকছে? বি সি ই এফ। লিখবে সামনে কি? বি সি ই এফ এর ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের কি প্রমাণিত হয়ে গেল। পাশে তোমরা লিখবে প্রমাণিত, পাশে কি লিখবে? প্রমাণিত। দেখো, আশা করি শিক্ষার্থী তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার তোমাদের পদ্ধতি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলবে স্যার বুঝতে পারিনি, আমি আবার আরো সহজ করে তোমাদের এটা আলোচনা করব, তোমাদের বুঝিয়ে দেব। এবার আমি এটাকে তোমাদের লাইভ ক্লাস করাবো, এটা আমি তোমাদের লাইভ ক্লাস করাবো, লাইভ ক্লাসে আরো তোমাদের বিস্তারিত আলোচনা করে আমি বুঝিয়ে দেবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, যারা যারা এক চ্যানেলে নতুন এসেছো, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকন ক্লিক করে নেবে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার মোটিভেশন বাড়ানোর জন্য তোমরা অবশ্যই যত বেশি পারো এই উপপাদ্যটিকে শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের কাছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার শিগগিরই ক্লাস হচ্ছে, শিগগিরই দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী ক্লাস নিয়ে।